কেমছে মাই লাভলি ভিউয়ার্স। আর আমি বলতে চাই যে এবার আসামে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো যে যেভাবেই পারছে সহায়তা করছে। আমিও আমার সাইড থেকে যতটুকুই পেরেছি আমি। তারপর দেখলাম যে অনেক আমাদের আশেপাশের ছোটো ছোটো দোকানদার যারা আছে, বিজনেসম্যান যারা আছে, সবাই মিলে হেল্প করছে, সহায়তা করছে যে যেরকমই পারছে। কিন্তু আমি বলতে চাই যে এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে সবাই অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করে। এখন পর্যন্ত আমি এরকম কোনো খবর দেখিনি যে অনলাইনের কোনো বড় মালিকরা এসে এই বানপীড়িত মানুষদের কিছু হেল্প করেছে। তো যারা অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করেন, আমি সেটাই আপনারা নিজেরাই ভেবে দেখুন যে এই বিপদের সময়ে আজ বানপীড়িতদের কাছে কারা গিয়েছে সহায়তার হাত বাড়ানোর জন্য। এটা আপনারাই নিজেরাই বিচার করে দেখবেন। আর ধন্যবাদ জানাই অনেক ইউটিউবাররা যারা অনেক গ্রাউন্ড লেভেলে গিয়ে এই বানপীড়িতদের হেল্প করছে। অনেক ভালো লাগলো আমার দেখে। তারপর অনেক সোশ্যাল অর্গানাইজেশন বহুত হেল্প করলো আমি দেখলাম, প্লাস এখনও করছে, কারণ সিচুয়েশন আগের মতো এখনও পুরো আগে যেটা ছিল তার থেকে কিছুটা নর্মাল হয়েছে, হলেও পুরো নর্মাল হয়নি। তারপর চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে অনেক ডোনেশন দিয়ে হেল্প করছে। তো যে যেরকমই পারছে হেল্প করছে। কিন্তু এখনও সেটাই বলবো লাস্টে, কোনো অনলাইন প্ল্যাটফর্মের মালিক যারা আছে তাদেরকে আমি দেখিনি এই বিপদের সময় এসে বানপীড়িত যারা আছে তাদেরকে হেল্প করতে। আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরাই দেখছি যে যেরকমই পারছে কিছু না কিছু দিচ্ছে। আর আমি ওই ছোটো মোটো দোকান করেই যা পেরেছি আমি দিলাম। তো লাস্টে এটাই বলবো, আপনারা একবার বিচার করে দেখবেন যে এই বিপদের সময় কারা ছিল আসামের বানপীড়িতদের কিনারে।